নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ফ্রুট কেক। তার জন্য আমি 1.5 কাপের মতো ময়দা একটা বাটিতে নিয়ে নিলাম। এই ময়দাটা আগে থেকেই ছাঁকা ছিল, আমার ভালো করে চেলে নিয়েছিলাম। আর ময়দাতে একটুখানি অল্প লবণ মিশিয়ে দিয়েছিলাম। আর দিয়ে নিয়ে নিয়েছি 3 চামচের মতো গুঁড়ো চিনি। তাতে আধ কাপের মতন আমি গাওয়া ঘি মিশিয়ে দিয়েছি। নিয়ে এবার চামচে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এবার 2টো পাকা কলা নিয়েছি, এগুলো ছাড়িয়ে সঙ্গে মিশিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি একটা পাকা আম। এটা আমি ল্যাংড়া আম নিয়েছি, আপনাদের কাছে কোনো মিষ্টি আম থাকলে নিতে পারেন। এই কলা আর আম আমি ভালো করে চটকে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এবার এই ঘি আর এর মিশ্রণটা, চিনির মিশ্রণটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব, সব একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে। এখানে দুধ জল কিছু দেবার দরকার নেই, এতেই মিশ্রণটা পাতলা হয়ে যাবে। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কিছু কিশমিশ আর কাজু বাদাম মিশিয়ে নেব। আর দিয়ে দেবো ইনো, 1 প্যাকেট ইনো আমি এর সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ইউজ করব না। ভালো করে মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নেব। মিশ্রণটা আমার ফেটানো হয়ে গেছে। আবার 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এটা দিয়েও একটু ভালো করে গুলিয়ে নেব। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার যে পাত্রে আমি কেক তৈরি করব সেটা আমি রেডি করে নেব। তার জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এবার নিচেতে সাইডে ব্রাশ করে দিলাম। এবার একটু শুকনো ময়দা ছড়িয়ে নেব। এবার মিশ্রণটা আমি এতে ঢেলে নেব। মিশ্রণটা আমার ঢালা হয়ে গেছে। এবার ভালো করে ড্যাব ড্যাব করে এটাকে টাইট করে নিচেটা সেট করে নেব, যাতে নিচে ফাঁক থেকে না যায়। এবার আমার আগে থেকেই উনানে একটা কড়াইয়ে 2 প্যাকেট মতো লবণ, আমি আগে থেকে ইউজ করা লবণ, ওটা 10 মিনিট হিট করে রেখেছিলাম। এবার তাতে আমি কেকটা বসিয়ে দেব। এবার আধ ঘন্টা পর আমি দেখছি কেকটা আমার এখনও হবে। একটা ঢাকা দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, আবার ঢাকনাটা চাপিয়ে আরও 15 মিনিটের জন্য রেখে দেব। আর ফ্লেমটা লো রেখে দেবো। পঁয়তাল্লিশ মিনিট পর আমি দেখছি, মোট 45 মিনিট সময় লাগলো। দেখছি এবার আমার কেকটা হয়ে গেছে, আর চাকুতে লাগছে না। এবার আমি এটা নামিয়ে নেব। এবার ঠান্ডা করে নিয়ে চাকু দিয়ে 4-5টা আমি ছাড়িয়ে নেব। এবার একটা প্লেট উপুর করে তার উপর ঢেলে দেব। দেখুন সুন্দরভাবে বেরিয়ে এলো কেকটা।
এবার কেকটা আমি কেটে দেখাবো। দেখুন কতটা স্পঞ্জি আর নরম হয়েছে। এরকম করে আপনারা ফ্রুট কেক বানিয়ে নিন। এই আম থাকতে থাকতে, এখন আমের দাম কম আছে, থাকতে থাকতে আপনারা এরকমভাবে ফ্রুট কেক বানিয়ে নিন।